সূচকের নিয়মের ক্ষেত্রে আমরা প্রায় সময় দেখতে পাই যে x টু দি পাওয়ার নট অথবা 10 টু দি পাওয়ার নট অথবা যে কোনো কিছুর উপর যদি আপনি নট দেখেন আমরা তার মান কিন্তু 1 বসাই, ঠিক না? আমরা কোনো কিছুর উপরে যদি নট দেখি, পাওয়ার নট দেখলে তার মান আমরা কি বসাই? 1 বসাই। এটা হচ্ছে সূচকের নিয়মের মধ্যে একটা নিয়ম। তার মানে পাওয়ার যদি 0 হয় বা নট হয় তার মান আমরা 1 বসাই। কিন্তু অনেক স্টুডেন্টকে যদি আমি জিজ্ঞেস করি কোনো সংখ্যার উপরে, কোনো রাশির উপরে, কোনো মানের উপরে বা বৃত্তির উপর যখন আমরা পাওয়ার 0 বসাই, কেন এটার মান আমরা 1 বসাই? আমার যতটুকু ধারণা 90% স্টুডেন্ট সঠিক উত্তর দিতে পারবে না। পেছনের রিজনটা হচ্ছে তারা সূত্র অ্যাপ্লাই করে আসে যে, কিন্তু এই জিনিসটা আসলে বের হয় কোত্থেকে, কার উপর ভিত্তি করে আমরা মূলত 1 বসাই, এই জিনিসটা অনেকে জানে না। আজকে দেখানোর চেষ্টা করব আসলে কোনো সংখ্যার উপরে বা যে কোনো বৃত্তির উপর যদি আমরা পাওয়ার নট বসাই তার মান কিভাবে, কেন, কোন কারণে 1 হয় সেটার ব্যাখ্যা বিশ্লেষণ আজকে বিশদভাবে আলোচনা করার চেষ্টা করব। আচ্ছা দেখেন, এখন আমার প্রশ্নটা হচ্ছে কোনো কিছুর উপর যদি নট থাকে তার মান 1 আমরা তো বসাই। এখন কি কেন আমরা বসাইছি সেটা ঠিক আছে, কিন্তু কেন 1 হয়? এই 1 হওয়ার পেছনের রিজনটা আমি আপনাদেরকে অ্যানালাইসিস করে একটু দেখাই। দেখেন, মনে করেন 5 এর উপর আমি দিলাম কিউব। একটু ভালো করে দেখেন, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। 5 এর উপর কিউব, স্যার 5 এর উপর যদি কিউব হয় তাহলে ফার্স্ট কয়টা? ফার্স্ট হচ্ছে 3টা গুণ। তার মানে উত্তরটা হবে এরকম 5 × 5 × 5, তাহলে হয় 5 × 5 = 25, 5 × 25 = 125। তার মানে 5 এর উপর কিউব মানে কত? 125। আচ্ছা দেখেন, 5 এর উপর যদি আমি স্কোয়ার দিই, পাওয়ার একটা কমিয়ে দিই, এখানে পাওয়ার দিলাম কিউব মানে 3, এখান থেকে যদি একটা কমাই দিই তাহলে হবে স্কোয়ার। আর 5 এর উপর স্কোয়ার মানে 5 × 5 হবে না? 5 × 5, তার মানে 5 × 5 = কত? 25। দেখেন তাহলে এখানে হবে 25। এই 25 এটা আসছে কোত্থেকে? আমরা দেখছি যে 5 এর উপর স্কোয়ার মানে 25। কিন্তু এখানে আরেকটা জিনিস আপনাকে দেখাই, 5 এর উপর যখন কিউব হয়েছে তখন হয়ে গেছে 125। এই 125কে যদি আমরা বৃত্তি দ্বারা ভাগ করি, বৃত্তি 5, এই 5 দ্বারা ভাগ করি, তাহলে 125কে 5 দ্বারা ভাগ করলে কত হবে স্যার? 25। একটু বুঝেন, তাহলে 125কে বৃত্তি 5 দ্বারা ভাগ করলে কত আসবে? 25। আচ্ছা মনে করেন আমি 5 এর উপর থেকে পাওয়ার আরেকটা কমাই, এখানে 2 দিলাম, এখানে দিলাম 1, তাহলে 5 এর উপর 1 মানে কত? আমরা জানি যে 5 এর উপর 1 মানে শুধু একটা 5, তার মানে 5। এখন এই 25কে যদি আমি বৃত্তি দ্বারা, এই বৃত্তি 5 দ্বারা ভাগ করি, এই 25কে বৃত্তি 5 দ্বারা ভাগ করলে কত হবে স্যার? 25কে 5 দ্বারা ভাগ করলে এরপরটা 5 আসতেছে। ঠিক অনুরূপভাবে আমরা যদি এই 5 এর উপর পাওয়ার যদি আরেকটা কমাই দিই, আগে দিলাম কিউব, এরপর দিলাম স্কোয়ার, এরপর দিলাম 1, এরপর যদি আরেকটা কমাই দিই, 1 থেকে কম আসছে তার মানে 0। এখন কি হবে স্যার? এখানে ঠিক সেম আগের মতো। এখন 125কে যেমন 5 দ্বারা ভাগ করে 25 পাইছি, 25কে যেমন 5 দ্বারা ভাগ করে এরপরটা 5 পাইছি, এই 5টাকে যদি আমরা এই বৃত্তি 5 দ্বারা ভাগ করি, তো 5কে 5 দ্বারা ভাগ করলে কত হবে? 1। এই দেখেন 5কে 5 দ্বারা ভাগ করলে এর পরবর্তীতে আসবে। সুতরাং মানে এই কিউব যেটা ছিল 125, 5 এর উপর কিউব মানে আমরা পাইছি 125, 125কে 5 দ্বারা ভাগ করে এর পরটা পাইছি, এই 25কে 5 দ্বারা ভাগ করে এর পরটা পাইছি, মানে বৃত্তি দ্বারা ভাগ করে এই 5কে বৃত্তি দ্বারা ভাগ করলে বা এর আগে যেটা বৃত্তি আছে এটা দ্বারা ভাগ করলে আমরা এর পরবর্তীটা পাবো। ঠিক সেমভাবে আমি তো 5 দিয়ে দেখাইছি, আপনি যে কোনো সংখ্যা দিয়ে এরকমভাবে হিসাব করলে এই সিকোয়েন্সে আপনি 1ই পাবেন। সুতরাং আমরা এটার উপর ভিত্তি করে মূলত, এটা হচ্ছে মূলত রিজন, এটার উপর ভিত্তি করে এই সূত্রটা, পাওয়ারের সূচকের এই সূত্রটা আবির্ভাব হলো। এবং কোনো কিছুর উপরে যদি পাওয়ার 0 থাকে তার মানে আমরা 1 এই কারণে বসাই। এই ম্যাথগুলো আমরা 9, 10 সূচক লগারিদমের ক্ষেত্রে চতুর্থ অধ্যায়ে যে ম্যাথগুলো দেওয়া আছে সেগুলোতে ব্যবহার করে থাকি, ইন্টারমিডিয়েট সেক্টরে, আইসিটির ক্ষেত্রেও আমরা ব্যবহার করে থাকি, হায়ার ম্যাথের বিভিন্ন গণিতের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। ম্যাথমেটিক্যাল যত টার্ম আছে, এই সংক্রান্ত যতগুলো অঙ্ক আছে সেই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা প্রবলেমগুলো সলভ করার ক্ষেত্রে আমরা এই ফর্মুলা ব্যবহার করে থাকি। সুতরাং এই ফর্মুলাটা জেনে রাখেন, আপনাকে যদি কেউ প্রশ্ন করে তাহলে আপনি এভাবে যাতে উত্তর দিতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।